একটি 15 বছরের সুন্দরী মেয়ে সে তার বান্ধবীর বাড়িতে ঘুরতে আসে, কিন্তু সেখানে একটি অপরিচিত লোক তাকে অপহরণ করে তার বাড়িতে নিয়ে আসে এবং এখানে তাকে মানসিক ও শারীরিকভাবে অত্যাচার করে। কিন্তু সে এই সাইকো লোকটার হাত থেকে কিভাবে বেঁচে ফিরবে সেটা দেখব আজকের গল্পে। গল্পটা সত্য ঘটনার উপর নির্মিত। গল্পটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে শুরু করি। মুভির শুরুতে আমরা দেখতে পাই কারা নামের একটি 15 বছরের সুন্দরী মেয়েকে। সে তার বান্ধবীর বাড়িতে রাত কাটাতে আসে, কারণ তার বান্ধবীর বাবা মা বাড়িতে ছিল না, তাই তারা অনেক মজা করে। আর পরদিন সকালে তারা ঘুম থেকে ওঠে। সেদিন তাদের বাইরে ঘুরতে যাবার কথা ছিল, তাই কারা তার মাকে ফোন করে অনুমতি চায়। কারার বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে, তাই সে তার মায়ের সাথে থাকে। তবে সে মাঝে মাঝে তার বাবার বাড়িতে বেড়াতে যায়। সে তার মাকে বলে, আমি আমার বান্ধবীর সাথে বাইরে ঘুরতে যাচ্ছি, আর যদি আমার দেরি হয় তাহলে বাবা আমাকে নিতে আসবে। তার মা তাকে নিজের খেয়াল রাখতে বলে এবং তাকে বাইরে যাবার অনুমতি দিয়ে দেয়। এজন্য তারা দুজনে খুব খুশি হয়। কিছুক্ষণ পর কারা তার বান্ধবীর বাড়ির পেছনে গাছগুলোতে পানি দেয়। তখন হঠাৎ করে একটি গাড়ি তার কাছে এসে থামে। সে কারার কাছে আসে এবং কথা বলতে শুরু করে। লোকটির নাম রিচার্ড। সে নিজেকে একজন সেলার হিসেবে পরিচয় দেয়। সে কারাকে জিজ্ঞেস করে, তোমার বাড়িতে কে কে আছে? কারা জানায় সে তার বান্ধবীর বাড়িতে এসেছে এবং তার বান্ধবী ছাড়া আর এখানে কেউ নেই। এটা শোনার পর রিচার্ড হঠাৎ করে তার বন্দুক বের করে তাকে বলে, যদি চুপচাপ আমার গাড়িতে না ওঠো তাহলে আমি তোমাকে গুলি করে দেব। কারা বুঝতে পারে না তার সাথে কি ঘটতে চলেছে। সে প্রচণ্ড ভয় পায়। রিচার্ড জোর করে তাকে বলে, এখনই গাড়ির ভেতরে যাও। কারা মরতে চায় না, তাই সে বাধ্য হয়ে গাড়িতে উঠে পড়ে। রিচার্ড তাকে গাড়ির ভেতরে একটি কন্টেনারে আটকে রাখে এবং তারপর গাড়ি চালিয়ে চলে যায়। কারার ভাগ্য খারাপ ছিল। এই সবকিছু দিনের আলোতে একটি খোলা রাস্তায় ঘটেছিল। তাদের দেখার জন্য আশেপাশে কেউ ছিল না। যাওয়ার পথে রিচার্ড একটি নির্জন এলাকায় গাড়ি থামায়। সে কারার কন্টেনারটি খোলে এবং তাকে হুমকি দেয় আর বলে, যদি এখান থেকে পালানোর চেষ্টা করো তাহলে আমি এক মুহূর্ত না ভেবে তোমাকে গুলি করে দেব। তারপর রিচার্ড গাড়ির ডিক্কি থেকে কিছু জিনিস বের করতে শুরু করে। আসলে রিচার্ড কারার হাত পা এমনভাবে বেঁধে রেখেছিল যাতে সে চিৎকার করতে বা দৌড়ে পালাতে না পারে। এরপর রিচার্ড তাকে কন্টেনারের ভেতরে আটকে রেখে বাড়ি নিয়ে আসে। ওদিকে কারার বান্ধবী তাকে পুরো বাড়ি খুঁজতে শুরু করে, কিন্তু সে কারাকে কোথাও দেখতে পায় না। তার বান্ধবী হঠাৎ কোথায় চলে গেল তা নিয়ে সে খুব চিন্তায় পড়ে যায়। কিছুক্ষণ অপেক্ষা করার পর সে কারার মাকে ফোন করে জানায় যে কারাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কথা শুনে কারার মা আতঙ্কিত হয়ে পড়ে। সে তখনই কারার বাবাকে ফোন করে, কিন্তু কারার বাবা জানায় যে কারা তার কাছে আসেনি। তখন সে আরো বেশি ভয় পেয়ে যায়। সে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে এবং তার মেয়েকে খুঁজতে বেরিয়ে পড়ে। কিন্তু পুলিশ যখন কারার বান্ধবীর বাড়িতে পৌঁছায় তখন কারার মা এবং তার বান্ধবী তাদের সবকিছু খুলে বলে। কিন্তু পুলিশ অফিসার অনুমান করে যে কারা হয়তো তার বয়ফ্রেন্ডের সঙ্গে বা অন্য কোনো বন্ধুর সাথে কোথাও চলে গেছে, সে শীঘ্রই ফিরে আসবে। কিন্তু কারার মা যখন কারার বয়ফ্রেন্ডকে জিজ্ঞাসাবাদ করে তখন সে জানতে পারে কারা তার সাথে নেই। এখন ধীরে ধীরে সত্যটা বেরিয়ে আসতে শুরু করে। কারা তার বয়ফ্রেন্ডের সাথে ও কোনো বন্ধুর সাথে নেই। কারার মা আতঙ্কিত হয়ে পড়ে। সে সঙ্গে সঙ্গে থানায় গিয়ে তার মেয়ের জন্য একটি নিখোঁজ রিপোর্ট দায়ের করে, কিন্তু পুলিশ অফিসার তখনও বিষয়টাকে তেমন গুরুত্ব দেয় না। ওদিকে রিচার্ড কারাকে তার ঘরে নিয়ে আটকে রাখে এবং নানাভাবে ভয় দেখানোর চেষ্টা করে আর বলে, যদি তুমি পালানোর চেষ্টা করো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। এরপর সে কারার হাত পা দড়ি দিয়ে বেঁধে দেয় যাতে সে পালাতে না পারে। এরপর রিচার্ড কারাকে বলে, এখন থেকে আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। এমনকি ছোটোখাটো কোনো কাজ করার আগে তোমাকে আমার অনুমতি নিতে হবে। এরপর সে তার মা বাবা এবং তার বয়ফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। সে খুব খুঁটিনাটি জেনে নেয়। তারপর রিচার্ড জিজ্ঞেস করে, তুমি কি তোমার বয়ফ্রেন্ডকে ভালোবাসো? কারা ভয় পেয়ে হ্যাঁ বলে। এরপর রিচার্ড কারাকে তার কথা মানতে বাধ্য করে এবং তার উপর নির্যাতন চালায়। সে তাকে মানসিক ও শারীরিক নির্যাতন করতে শুরু করে, অর্থাৎ ধর্ষণ করে। রিচার্ড একটি বন্দুক হাতে নিয়ে সবসময় তার উপর নজর রাখে। এরপর যখন কারার টয়লেট ব্যবহার করার প্রয়োজন হয়ে পড়ে রিচার্ড তাকে বাথরুমে নিয়ে যায় এবং তার উপর নজর রাখে এবং তাকে তার সামনেই টয়লেট করতে বাধ্য করে। কারা অনিচ্ছা সত্ত্বেও তা করতে বাধ্য হয়। কারাকে রিচার্ডের প্রতিটি আদেশ মানতে হয়, এমনকি তার ইচ্ছে না থাকলেও। এই সময়ে কারার বেশ কয়েকবার পালিয়ে যাওয়ার কথা ভাবে, কিন্তু সে জানে যদি সে পালানোর চেষ্টা করে রিচার্ড তাকে মেরে ফেলবে। রিচার্ড বাড়ির সমস্ত দরজা জানলা তালাবদ্ধ রাখে এবং কারার উপর সবসময় নজর রাখে যাতে সে কোনোভাবে পালাতে না পারে। সন্ধ্যায় রিচার্ড কারাকে অশ্লীল ভিডিও দেখাতে বাধ্য করে এবং যখন অস্বীকার করে তখন তার উপর আক্রমণ করে এবং তাকে আবারও ধর্ষণ করে। ততক্ষণে কারা বুঝতে পারে যে সে একজন সাইকোর খপ্পরে পড়েছে, যেখান থেকে পালানো অসম্ভব। কিন্তু সে কান্নাকাটি বা আতঙ্কিত হওয়ার পরিবর্তে কারা তার বুদ্ধি ব্যবহার করে। সে বুঝতে পারে যে
যদি এখান থেকে পালাতে হয় এই লোকটির সম্পর্কে যতটা সম্ভব তথ্য সংগ্রহ করতে হবে। তাই কারা সাবধানে রিচার্ডের চলাচল, তার কথাবার্তা, তার বাড়ির জিনিসপত্র এবং এমনকি ক্ষুদ্রতম বিবরণও মুখস্থ করতে শুরু করে। তাদের কথাবার্তার সময় সে তার কাছ থেকে আরও তথ্য বের করার চেষ্টা করে, যেমন সে কি কাজ করে, সে আগে কোথায় থাকতো এবং তার ব্যক্তিগত বিবরণ। কিন্তু রিচার্ড খুব চালাক। সে কারাকে বারবার বলে যে যখন তুমি আমাকে সন্তুষ্ট করতে পারবে তখন তোমাকে ছেড়ে দেব। এরপর সে তাকে সতর্ক করে দেয় যে যদি সে পুলিশকে সবকিছু বলে দেয় তবে তার ফল ভালো হবে না, তাছাড়া পুলিশ আমাকে কখনোই ধরতে পারবে না। রিচার্ড কারাকে মানসিকভাবে ভেঙে দিয়ে তাকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সে চায় কারা পালিয়ে গেলেও সে যেন এ ব্যাপারে কাউকে কিছু না বলে, কিন্তু কারা খুব চালাক ছিল। সে জানে তাকে কি করতে হবে। এরপর কারা একটি গুরুত্বপূর্ণ তথ্য পায়। সে লক্ষ্য করে ক্যালেন্ডারে কিছু একটা লেখা আছে, আর ভালোভাবে দেখার পর সে বুঝতে পারে যে রিচার্ড বিবাহিত এবং তার স্ত্রী কিছুদিনের জন্য ঘুরতে গিয়েছে এবং কয়েকদিনের মধ্যে বাড়ি ফিরে আসবে। এবং কারা প্রতিটি খুঁটিনাটি মুখস্থ করে নেয় যাতে সে বাইরে বেরোলে পুলিশের কাছে রিচার্ডের বিরুদ্ধে প্রমাণ দিতে পারে। সন্ধ্যায় রিচার্ড কারাকে টিভির সামনে বসতে বলে। রিচার্ড নিউজ চ্যানেলটিকে দেখিয়ে বলে, দেখো তোমার নিখোঁজ হওয়ার পর কোনো খবর নেই এবং তোমার জন্য কারো কোনো মাথা ব্যথা নেই, এমনকি তোমার বাবা মায়েরও নয়। এটা শুনে কারার মন কিছুটা খারাপ হয়ে যায়। ওদিকে কারা নিখোঁজ হওয়ার পর 7-8 ঘন্টা কেটে গেছে, কিন্তু তারা কোনো খবর পায় না। তার মা কারাকে খুঁজে বের করার জন্য সবকিছু চেষ্টা করছিল। সে তার সকল পরিচিত লোকেদের ফোন করে খোঁজ নিচ্ছিল, কিন্তু সে কোনো খবর পায় না। বর্তমানে কেবল একজন প্রতিবেশী কারার বন্ধুর বাড়ির বাইরে একটি কালো গাড়ি দেখতে পাওয়ার কথা জানায়, কিন্তু পুলিশ এখনও তেমন গুরুত্ব দেয় না। কেবল কারার মায়ের চাপ দেওয়ার পরেই তারা তদন্ত শুরু করে। ওদিকে রিচার্ড কারার উপর নির্মমভাবে নির্যাতন চালায়। তার মুখ এবং হাত বেঁধে দিয়ে একটি কন্টেনারে আটকে রাখে, যার ফলে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এত কিছু সহ্য করার পরেও কারা হাল ছাড়তে রাজি নয়। সে জানতো পালানোর জন্য তাকে সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করতে হবে। রাতে রিচার্ড তাকে বিছানায় নিয়ে যায় এবং তার হাত পা শক্ত করে বেঁধে দেয় যাতে সে পালাতে না পারে, এবং তারপর তাকে ধর্ষণ করে। এরপর সে ঘুমিয়ে পড়ে। কারা খুব ক্লান্ত ছিল, তাই সেও ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে যখন কারা ঘুম থেকে ওঠে সে দেখে রিচার্ড তখনও ঘুমে আচ্ছন্ন। এটাই ছিল তার সুযোগ। সে ধীরে ধীরে তার হাত পায়ের দড়ি খুলতে শুরু করে এবং সে কোনো শব্দ না করে সতর্কতার সাথে সে নিজেকে মুক্ত করে। তারপর খুব সাবধানে দরজা খুলে রাস্তায় বেরিয়ে আসে। তার বুক ধড়ফড় করছিল, এই ভয়ে যে রিচার্ড হয়তো তার পেছনে তাকে ধরে ফেলবে। কিন্তু সে কোনোভাবে রোডে পৌঁছায় এবং একটি গাড়ি দেখে সেটিকে থামায়। তার ভেতরে থাকা দুটি লোকের কাছে সাহায্যের জন্য মিনতি করে আর বলে, দয়া করে আমাকে সাহায্য করো, আমাকে অপহরণ করা হয়েছিল, আমি কোনো মতে সেখান থেকে পালিয়ে এসেছি, দয়া করে আমাকে থানায় নিয়ে চলো। তারা ভীষণ ঘাবড়ে গিয়েছিল। তারা তার অবস্থা দেখে আতঙ্কিত হয়ে লোক দুটো সঙ্গে সঙ্গে তাকে গাড়িতে তুলে নিয়ে থানায় নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর পুলিশ তাকে জিজ্ঞেস করে তাকে কিভাবে অপহরণ করা হয়েছিল এবং কিভাবে সে পালিয়ে এসেছিল। কারা পুরো ঘটনা খুলে বলে। পুলিশ লোক দুটোকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তারা কিছু বলতে পারে না, কারণ তারা কারাকে দেখে এতটাই অবাক হয়েছিল যে তারা অ্যাপয়েন্টমেন্টের নাম্বার ভুলে গিয়েছিল। তাই রিচার্ডকে ধরার জন্য কারাকে পুলিশের সাথে নিয়ে যেতে হয়। পুলিশ অফিসার একজন লোকের কাছে গিয়ে রিচার্ড সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু সে খুব বেশি তথ্য দিতে পারে না। সে বলে যে এই সোসাইটিতে অনেক লোক থাকে, কিন্তু যখন কারা লোকটিকে বলে যে তারা এমন একজনকে খুঁজছে যার বাড়িতে অনেক পাখি আছে এবং যার জানালাগুলো সবসময় বন্ধ থাকে, তখন সে রিচার্ডের অ্যাপয়েন্টমেন্টের ঠিকানা দেয়। এরপর পুলিশ তার বাড়িতে যায়, কিন্তু রিচার্ড সেখানে ছিল না, সে পালিয়ে গিয়েছে। কারা পুলিশ স্টেশনে ফিরে আসে এবং তার মায়ের সাথে দেখা করে। তারা একে অপরকে দেখে অনেক খুশি হয়। ঠিক তখনই কারার পরীক্ষা করার জন্য একজন ডাক্তার আসে এবং কিছুক্ষণ পর পুলিশ অফিসার কারার কাছে আসে এবং ওই সোসাইটিতে বসবাসকারী লোকেদের ছবি দেখায়। কারা সাথে সাথে রিচার্ডকে চিনতে পারে এবং পুলিশকে তার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়, যেমন তার বাড়ির ভেতরে কি কি জিনিস ছিল এবং তার কাছে কি কি অস্ত্র আছে। কারার দেওয়ার তথ্য এতটাই নির্ভুল ছিল যে পুলিশ যখন রিচার্ডের বাড়িতে তল্লাশি চালায় কারা ঠিক যেমনটা বলেছিল সবকিছু খুঁজে পায়। তারা সেই তালাবদ্ধ বক্সটি খুঁজে পায় যার ভেতরে রিচার্ড কারাকে লুকিয়ে রেখেছিল। বক্সটিতে কিছু জিনিসপত্র এবং বেশ কয়েকজন মেয়ের ব্যক্তিগত সামগ্রী ছিল। আসলে বেশ কিছুদিন ধরে শহর থেকে অল্প বয়সী মেয়েরা নিখোঁজ হয়ে যাচ্ছিল, কিন্তু পুলিশ কোনো অকাট্য প্রমাণ খুঁজে পাচ্ছিল না। কিন্তু যখন রিচার্ডের বাড়িতে নিখোঁজ মেয়েদের জিনিসপত্র পাওয়া যায়, পুলিশ নিশ্চিন্ত হয়ে যায় যে রিচার্ড সেই খুনি যাকে তারা এতদিন ধরে খুঁজছিল। রিচার্ড ছিল একজন সাইকো সিরিয়াল কিলার যে অল্প বয়সী মেয়েদের অপহরণ করে নিজের বাড়িতে নিয়ে আসতো। সে তাদের দিনের পর দিন মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করত এবং তারপর নৃশংসভাবে হত্যা করত।
তদন্তে আরও প্রকাশ পায় যে রিচার্ড তার অপহরণগুলি খুব সতর্কতার সাথে করে, যাতে তাকে কেউ সন্দেহ না করে। আসলে কারা তার তালিকায় ছিল না, কিন্তু যখন কারাকে অপহরণ করার সুযোগ পায় তাই সে অপহরণ করেছিল। কিন্তু এবার রিচার্ড ভুল মেয়েকে বেছে নিয়েছিল। কারা শুধু নিজেকে বাঁচায়নি, বরং তার আসল পরিচয় ফাঁস করে দিয়েছিল। পুলিশ সব জায়গায় রিচার্ডের পোস্টার লাগিয়ে দেয় এবং তাকে খুঁজতে শুরু করে। পুলিশের সন্দেহ হয় যে তার তালিকায় আরও মেয়ে থাকতে পারে, তাই যত তাড়াতাড়ি সম্ভব রিচার্ডকে ধরতে হবে। পুলিশ তার স্ত্রী ও বোনকে জিজ্ঞাসাবাদ করে। তার স্ত্রী বিশ্বাস করতে পারে না যে তার স্বামী এমন কাজ করতে পারে, কিন্তু তার বোন বলে যে রিচার্ড গতকাল তাকে ফোন করেছিল এবং বর্তমানে সে একটি হোটেলে লুকিয়ে আছে। কিন্তু পুলিশ সেখানে পৌঁছানোর আগেই রিচার্ড পালিয়ে যায়। সে এখন স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছিল, যেটা কারার জন্য মোটেও নিরাপদ ছিল না। তাই পুলিশ কারার বাড়ির বাইরে 24 ঘন্টা নিরাপত্তার ব্যবস্থা করে। কিন্তু এইসবের মাঝে কারার দম বন্ধ হয়ে আসছিল, কারণ সে তার পুরনো জীবনে ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছিল না। তাকে ঘরের ভেতরে থাকতে হচ্ছিল, কিন্তু এটা তার মোটে পছন্দ ছিল না যে লোকজন তার সাথে দেখা করতে আসছিল, কিন্তু সে চায় না তাকে তার করুণার চোখে দেখুক। কারা সেই দুঃখজনক ঘটনা পেছনে ফেলে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়। তার মা তাকে রিচার্ডকে ধরা পড়া পর্যন্ত বাড়িতে থাকতে বলে, কিন্তু কারা ভয়ে ভয়ে থাকতে চায় না। তাই সে তার বন্ধুর সাথে বাইরে ঘুরতে যেতে চায়। ওদিকে পুলিশ ক্রমাগত রিচার্ডকে খুঁজছিল। একদিন তারা খবর পায় যে রিচার্ড শহরে ফিরে এসেছে এবং পুলিশ সাথে সাথে সতর্ক হয়ে যায়। রিচার্ডকে শহরে দেখা মাত্র পুলিশ তাকে গ্রেপ্তার করার জন্য প্রস্তুত ছিল, কিন্তু রিচার্ড পুলিশকে দেখা মাত্র পালানোর চেষ্টা করে। পুলিশ তাকে ঘিরে ফেলে, কিন্তু রিচার্ড কোনো পালানোর উপায় না পেয়ে নিজেকে গুলি করে হত্যা করে এবং ঘটনাস্থলে মারা যায়। এর পরের দৃশ্যে আমরা দেখি পুলিশ অফিসার কারার সঙ্গে কথা বলছে। অফিসার জানায় রিচার্ড নিজেকে গুলি করে হত্যা করেছে, আর যাই হোক তোমাকে কোর্টে যেতে হবে না এবং তোমার স্বাভাবিক জীবনে ফিরে যাওয়াটা অনেক সহজ হবে। এইসব কথাবার্তার মাঝে মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আশা করি গল্পটা ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন।